হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো বানাবো চিকেন পকোড়া এবং চিলি চিকেনও বানাবো, সেটা দেখতে থাকো তোমরা। অনেক কিছুই বানাবো। তো চিকেনে দিয়ে দিয়েছি ডিম, আর এখানে দিব একটু বেকিং সোডা, ওটা কি বলে খাওয়ার সোডা দিয়ে দিলাম। হালকা একটু দেবো, কারণ জাস্ট ফ্লপি হওয়ার জন্য, আর কিছুই না। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে তোমার রসুন পেস্ট। এখানে 3 চামচ দেবো। এখানে 3 চামচ দিলাম, এই চামচের 3 চামচ, টেবিল চামচের। এবার দিয়ে দেবো লবণটা। অনেকে লাল লঙ্কার গুঁড়ো দেয়, আমি দেবো না, কেননা কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। এবার এটা মিক্স করবো। এই যে দারুণ। হ্যাঁ, লেবুর রসও দেয়, তো আমার নেই এখন, যার কারণে লেবুর রসটা দিতে পারলাম না। এবার দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারটা দিব, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখবো, তাহলে এই মশলাটা যা করলাম, ওগুলো ম্যারিনেট করে রেখেছি, সেগুলো একদম চিকেনের মধ্যে ঢুকে যাবে। একটু স্ট্যান্ডিং টাইমে না রাখলে হয় না, মানে খেতে ভালো লাগবে না আর কি, ওই কারণে এখন ঢেকে রেখে দেবো। সাদা তেল দিয়ে দিলাম, ভীষণ গরম হয়ে গেছে কড়াই, তাই সাদা তেলটা দিলাম। দেখো গরম হয়ে গেছে, বুলবুলি উঠছে। বুলবুলি না, গান করবো না, কারণ আমি যদি ভুলভাল গান করি, তোমরা আবার কমেন্ট করে উল্টা পাল্টা বলবে, যার কারণে গানটা করলাম না, ঠিক আছে? তো দেখো হালকা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়বো। আর এইদিকে আছে ম্যারিনেট, দেখেছো কালারটা, দেখেছো চেঞ্জ হয়ে গেছে। বললাম না, একটু রেখে দিলেই চেঞ্জ হয়ে যাবে, যার কারণেই রেখে দেওয়া। দেখো এবার জাস্ট ভাজবো, দেখবে তখন। যাই হোক, সবাই হাত দিয়ে দেয়, আমি চামচ দিয়ে দিচ্ছি। বাবা কিছু করাচ্ছে, একটু কমিয়ে দিলাম। আর একদম সাঁতার কাটতে পাঠিয়ে দিচ্ছি জলে চিকেনগুলোকে। কিছু মনে করবে না, হ্যাঁ? এবার জল থেকে উঠাবো পরে, কেন তাদেরকেও তো স্নান করতে দিতে হবে। খুন্তি বাবা নেমে যাচ্ছিস কেন বাবা? যাই হোক, এটা গ্যাসের আওয়াজ হচ্ছে, দুম 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 দুম। হালকা একটু জোরটা বাড়িয়ে দিলাম। আজকে চিকেন পকোড়ায় জাস্ট এক কাপ কফির সঙ্গে এই চিকেন পকোড়া জাস্ট ওয়াও লাগে। তো সেই জন্যই বানানো চিকেন পকোড়াটা, তাই জন্য বানাচ্ছি। এই যে
দেখালাম। তো যাই হোক, লাল লাল হয়ে যাচ্ছে, তুলি, চলো তুলে দিই, তারপরে কথা বলছি, দেখাই তোমাদেরকে। দেখো একবার হয়ে গেল চিকেন। ও দারুণ আওয়াজ, টনটন করছে, ঠিক আছে, একদম টন করে আওয়াজ হচ্ছে, বাজনা বাজানো লাগবে না। যাই হোক একবার হয়ে গেল, আর এগুলো অনেকগুলো হয়েছে, আরও মনে হয় 2বার 3বার হবে, সেগুলো দিয়ে দিয়ে ভেজে নেব। দেখো আর একবার দিলাম, আর এই দেখো আর একটু আছে, এটা 3বার লাগছে দিতে। তার মানে ভাবো কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় রান্নাঘরে। গরমকালে ভাবো, এখন নয় শীতকাল, কিন্তু গরমকালে তো গরম লাগে, তাই না বলো? এখন আসছি আর কি, একবার দিলাম, আর একবার হয়ে গেল, ঠন করে বাজছে, খুব ভালো হয় পকোড়াটা, জাস্ট ওয়াও লাগে, জানো তো। তোমরা একবার বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এবার কমেন্ট করে বলবে, ও তুমি একা একা খাবে আর আমাদেরকে বলবে বানিয়ে খেতে। না, তোমরা বানিয়েই খাবে, কেননা আমাদের থেকে তো অনেকটা দূরে থাকো, যদি কাছে থাকতো না আমি বাড়ি দিকে দিয়ে আসতাম। আমি যে বলছি, আমি দিয়ে আসতাম, আমি এইরকমই খাওয়াতে ভালোবাসি, বুঝেছ? দেখো আমরা গরিব মানুষ, তো বেশি তেল নাই, ওই কারণে আর কি দেখতেই পাচ্ছ অল্প তেলে ভাজছি, তো তার কারণে এরকম ফেনা উঠে গেছে। তেল থাকলে এতটা হয়তো ফেনা উঠছে না, কিছু জিনিসের জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, বুঝতে পারছো, ওই কারণে আর কি আমি বুঝতে পারছি না যে এটা, বুঝতে পারছি না কেন যে এত ফেনা উঠছে, বুঝতে পারছো গরিব মানুষ, এইরকমই তেলে অল্প তেলেই খাবো, কিছু করার নেই, তো সেই কারণেই আর কি ওটার করে ভাজছি। আর আমার মনে হয় চিকেন পকোড়াতে একটু ফেনা ওঠে, তাই না? হতেই পারে, না হওয়ার কিছু নেই, সব কিছুই হতেই পারে, না হওয়ার। অ্যাড দিচ্ছি না, ঠিক আছে, এটার কোনো অ্যাড নেই, বুঝেছো? তোমরা ভাবছো অ্যাড আছে, নো, এটা অ্যাড হচ্ছে না, এটা জাস্ট ওখানে রেখেছি অসময়ের জন্য, কারণ সবসময় বাথরুমে চলে যাওয়া অসম্ভব, এখানে রান্না করছি, তখন মুখটাকে ফেস ওয়াশ করে নিতে হয়, যেহেতু তাপ লাগছে, তেল উঠছে, ওই কারণে, সেই জন্য, বুঝেছো? ওই কারণেই এটা হচ্ছে। আর এরকম আমি খাচ্চামো করি, আমার এটা স্বভাব বলতে পারো, একটু ইয়ার্কি মারতে ভালোবাসি, ওই কারণে। তো চলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিই, হালকা একটু তেল দেবো, না তোমাদের না, আমি এইতে কড়াইয়ে দেবো, বুঝেছো? কড়াইয়ে হালকা করে তেল দেবো, তোমাদেরকে কে তেল মাখাবে? না তোমাদেরকে মাখাবো না, আমি কড়াইয়ে দেবো চিকেন পকোড়া ভাজার জন্য, বুঝেছ? ওয়েট, এখন গরম হবে, না মাথা গরম করব না, তেলটাকে গরম করব, তার ভেতরে চিকেনটাকে ফ্রাই করব আবারও, ওয়েট করো, একদম ভয় পাবে না, ঠিক এইরকম করে ধরবে আর ধপাক করে বাড়ি মারবে, দেখেছ? ভয় পাবে না, ভাববে যে হয়তো হাত পা ভেঙে যাবে, নো, হাত পা ভাঙবে না, শুধু হালকা করে ধরে উনি উল্টিয়ে দেবে, তাহলে ওর আকার নিয়ে নেবে, দেখেছো? এই দেখো, যখনই দেখবে ভেতরে আছে এরকম করে কোনা দিয়ে উল্টাবে, কোনা দিয়ে, এবার হতে থাক, মাঝে মধ্যে এরকম ভেঙে দেবে, কারণ গোলটা হবে না, তখন একে অপরের সঙ্গে লেগে আছে, মানে বন্ধু তো, ওই আর কি। এই পেঁয়াজগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি, মানে বানিয়ে নিচ্ছি জাস্ট, তো এগুলোকে এমনি চিকেনও কষা হবে অবশ্য, আর এগুলো ওই তোমার ফ্রাই চিলি চিকেন করবো, একদম ড্রাই, মানে জাস্ট শুকনো হবে, ঠিক আছে? আর এখন আমি কাঁদছি, তোমাদের দেখানো যাবে না আমার চোখটা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এখানে আছে ক্যাপসিকাম, তো ছোটো জায়গার মধ্যে কাজ করছি, এটা কিন্তু নেবে না, ঠিক আছে? এটা নিতে হয় না, এর মধ্যে বিচি আছে, এই কারণে বিচি সব জিনিস ভালো না, অবশ্য তোমরা ভাবছো এটা ফেলবো না, ফেলবো আমি, এই যে এটা ফেলে দিই আমি, আর এগুলো ছাড়াবো না ভাবছো, সব কয়টাকে ছাড়িয়ে দেবো,
সব ছাড়িয়ে নিয়ে সব কিছু করবো, ওয়েট করো। খচা খচ করে কাটছি এখন, ঠিক আছে? এই চল তো, এত ভালো লাগে না ঝামেলা। তো ক্যাপসিকাম দিয়ে জাস্ট ওয়াও লাগে, বুঝলে? এই যে এরকম করে বের করে ফেলবো, তো ছিঁড়ে মিড়ে জামা কাপড়ের মতন ছিঁড়ে দিবে, যেমনি রাগ হলে করো তোমরা সেরকম। খবরদার না, রাগ হলে কখনো জিনিস ফেলে দিতে নেই, ছিঁড়তে নেই। এটা অলক্ষীর বিষয়, তাই কখনো ফেলবে না। রাগ হলেই ঘরের মধ্যে গিয়ে চুপ করে বসে থাকবে, যখন রাগটা থামবে তখন আবার বসে পড়বে কাজে। আর কাজ না করলে খাবো কি বলো? কাজ তো করতেই হবে, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আজকে আমরা নতুন না, আমার মারাও কাজ করেছে, রান্না করেছে, খেয়েছে, তো আমাদেরও তাই। তাই রাগ করে কোনো লাভ নেই। কাজ করো, খাও, সংসার করো। সংসার ধর্ম বড় ধর্ম। তো এগুলোকে একটু ছাড়িয়ে নেবো। এগুলো এই দেখো খুলে চলে আসছে, যেহেতু এটা নতুন পেঁয়াজ ওই কারণে। এই যে এগুলো জামার মতো করে একটা 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 করে সব কয়টাকে খুলে নিতে হবে, তাহলে হয়ে গেল রেডি টু গো। চলো খুলে নিল। এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন ওটা গ্রেট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। এর পরের সময় ওইটা দেবো, হালকা কষা বন্ধ করতে হবে। বেশি তেল লাগে না। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটু নাড়বো, হালকা নাড়ানাড়ি চলবে, হালকা হালকা নাড়বো, জাস্ট একটু ভাজাভুজির জন্য। জাস্ট একটু নেড়ে 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 সয়া সস, চিলি সস, টমেটো সস এগুলো দেবো। হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা ইয়েটা একটু ভাজা ভাজা হবে হালকা, এই কারণে। এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, এইবার দিব চিলি সস। দেখো এর মধ্যে দিয়েছি সয়া সস আর হচ্ছে টমেটো সস, এবার দিয়ে দিলাম চিলি সস। বেশি দেবো না, চিলি সসটা অল্পই দেবো, কেননা লঙ্কা ফঙ্কা দেওয়াই আছে ওই কারণে। ভালো কালো লাগছে, দেখো ভালো করে লাগবে না, এটা এরকমই হয়। এবার তোমার পকোড়াগুলো দিয়ে দেবো একসঙ্গে। ও জাস্ট ওয়াও লাগছে, দেখো। এই দেখো ফ্রাই চিলি চিকেন রেডি। না এখানে ওই কর্নফ্লাওয়ার গুলে টুলে কিছু দিইনি, জাস্ট সসগুলো দিয়েছি, হালকা নাড়াচাড়া করেছি, নামিয়ে নিয়েছি। এটা জাস্ট ভালো লাগে খেতে। এর ওপর দিয়ে ধনেপাতা দিতে পারো, যে যেমন দেবে। তারপরে পেঁয়াজ কলি ওই কুচকুচি করে কেটে খেতে ভালো লাগে। এটা আমরা আলাদাভাবে মানে জাস্ট ওই কাঠি দিয়ে এরকম গেঁথে গেঁথে মুখে ভরতে হবে। আর 1 কাপ কফি। হ্যাঁ, অনেকে বিয়ার ফিয়ার খায়, তো এইসব বাদ দাও, শূন্য সব জিনিস এগুলো খেতে নেই।